আমি জীবনে একবারই ভূতের দেখা পেয়েছি। একবারই আমার জীবনে ভূত এসে দাঁড়িয়েছিল এবং সেই সারা রাত আমি ঘুমোতে পারিনি। সেই ভূতের গল্পটা আমি বলি। আমার ভূত চর্চা আমার জীবনে প্রায় শূন্য, নেই বললেই চলে। একমাত্র আমি শীর্ষেন্দুদার ভূতের গল্প পড়তে খুব ভালোবাসি, আর পুরোনো দিনের ভূতের গল্প পড়তে খুব ভালো লাগে। সত্যজিৎ রায়ের অসামান্য কয়েকটি ভূতের গল্প আমি পড়েছি। এখনকার ভূতের গল্প পেলেও আমি পড়ি। তবে সব ভূত প্রেত নিয়ে যা সব চলছে এখন বাংলা সাহিত্যে, সেগুলোর ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। এটা হচ্ছে আমার জীবনে প্রথম আমেরিকা গিয়ে আমি উঠেছি। কারণ আমার বয়স কম, আমি সদ্য মফস্বল মানে কৃষ্ণনগর থেকে কলকাতায় এসেছি এবং জীবনে প্রথম প্লেনে উঠে বাগডোগরায় নামিনি, আগরতলায় নামিনি, নেমেছিলাম একেবারে JFK মানে নিউ ইয়র্ক শহরের প্রধান এয়ারপোর্টে এবং আমেরিকারও একটি প্রধান এয়ারপোর্ট। তো সেইখানে ওয়াশিংটনে যখন এলাম, ওয়াশিংটনে অনেকগুলো কাজ ছিল। তারপরে আমাকে সুনীল গঙ্গোপাধ্যায় একটা চিঠি লিখে দিয়েছিলেন। ভয়েস অফ আমেরিকায় তখন চাকরি করতেন রমেন পাইল, ভয়েস অফ আমেরিকাতে। তো রমেনদার কাছে আমাকে একজনকে, মনে নেই এখন ভালো, এরা বইতে লিখেও ছিলাম, তিনি এসে আমাকে রমেনদার বাড়িতে নিয়ে গেলেন। না, ভয়েস অফ আমেরিকা নিয়ে গেলেন। ভয়েস অফ আমেরিকা থেকে রমেনদার সঙ্গে রমেনদার বাড়িতে গেলাম। তা 2-3 দিন ছিলাম। এবার প্রথম রাত্রের কিছু হলো না, মানে ওয়াশিংটন ডিসিতে তো কেউ থাকে না। ওয়াশিংটন ডিসির আশপাশ দিয়ে ছোট ছোট সব শহর আছে। এরকম একটা শহর হচ্ছে ভার্জিনিয়া, সম্ভবত ভার্জিনিয়ায় রমেনদারা থাকতেন। সেইখানে ওদের সেই বাড়িতে আমি গেলাম। 2-1 দিন তাদের আতিথেয়তা নেবো বলে, ওখানে থাকবো বলে, তারপরে আবার অন্য শহরে চলে যাব। তো রমেনদা তো খুব একেবারে রাশভারী মানুষ, খুব সুন্দর কণ্ঠস্বর, মুখে পাইপ প্রায় সারাক্ষণ। হ্যাঁ, তো ওর সঙ্গে সন্ধ্যেবেলায় বসে অনেক গল্প করতে করতে তার 2 সুন্দরী কন্যা, তার সুন্দরী স্ত্রী, বাড়িতে একেবারে জমজমাট পরিবেশ। তো তার মধ্যে আমার সন্ধ্যেটা কেটে গেল সেদিনে। রাত্রিবেলা খাওয়া দাওয়া হলো, তারপরে আমার থাকার জায়গা হলো হচ্ছে বেসমেন্টে, একটা খুব ভালো ব্যবস্থা। বেসমেন্টে সুন্দর ঝকঝকে চকচকে সাজানো গোছানো বেসমেন্ট, এমনি ফেলে রাখা বেসমেন্ট নয়, খুবই সুন্দর, অভিজাত, একেবারে টিপিক্যালি আমেরিকানাইজড, যেটা আমেরিকান স্ট্যান্ডার্ড বলা হয়, সেরকম বেসমেন্ট। সেখানে আমি থাকব। এবার যেখানে রয়েছি, যেখানে আমার শোবার বিছানা, সেখানে ওই ঘরটায় অনেক গান বাজনার যন্ত্রপাতি, হারমোনিয়াম রয়েছে, সেতার রয়েছে, তানপুরা রয়েছে, আর 2 জোড়া তবলা রয়েছে, ঢাকা আছে বেশ। তো রাত্রিবেলা আলো টালো নিভিয়ে একটা ছোট্ট আলো জ্বালিয়ে রেখে আমি ঘুমের আয়োজন করছি। শুয়েছি কিছুক্ষণ, বদে মোটামুটি ঘুম এসে গেছে আমার ধারণা। সেই সময় ঘুমটা তখনও পাতলা, সেই সময় হঠাৎ আমি দেখলাম তো আস্তে আস্তে তবলা বাজাচ্ছে। আমি তাড়াতাড়ি, মানে কানে ভুল শুনছি না তো, এত রাতে ঘরে কে এসে তবলা বাজাচ্ছে। তবে আমি উঠে বসতে তবলাটা থেমে গেল। তারপর চারপাশে একটু তাকিয়ে দেখলাম, আলো জ্বালালাম, কেউ কোথাও নেই। না, নিশ্চয় আমার মনের ভুল। তো আবার আলো নিভিয়ে আবার শুয়ে পড়েছি। অনেকক্ষণ হবে ঘুমিয়ে পড়েছি। তারপর দেখি আবার তবলার শব্দ, ধা দিন ধিন্দা, ধা দিন ধিন্দা, ধা দিন ধিন্দা, পেটে দিন ধিন্দা, এরকম করে বেড়ে চলছে। ত্রিতাল বাজছে, 16 মাত্রার ত্রিতাল।
আমি বুঝতে পারছি কিন্তু এটা কি বলে ধা দিন ধিন্দা ধা দিন ধিন্দা না দিন ধিন্দা পেটে দিন ধিন্দা আবার বাচ্চা নির্ভুল ত্রিতাল বাচ্চা। আমি আবার ধরপড় করে উঠে বসেছি, এবার খুব ভয় পেয়ে গেছি। চারপাশে যা তাকিয়ে দেখছি আলো না জ্বালিয়ে বোঝা যায়, অন্ধকারের মধ্যে একটা আলো থাকে বোঝা যায় কেউ নেই। তারপর আস্তে 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 তবলাটা মিলিয়ে গেল। এইবার আমি সত্যিকার ভয় পেয়েছি, এ তো হতে পারে না, এ তো কোনো কোথাও কোনো রেকর্ডেড কোনো ইয়ে নয়, টেপ রেকর্ডারে বাজছে না, রেডিওতে বাজছে না, কোনোভাবেই কিছুতে বাজছে না। হাদিন ভিন্দা কোথার থেকে আসছে, কিন্তু বিস্ময়কর ঘটনা। আমি খুব নার্ভাস হয়ে মোটামুটি বিছানায় উঠে বসে থাকলাম এবং আমার আর কিছুতেই ঘুম আসছে না। আমি যখন বসে আছি তখন কিন্তু আর তবলাটা বাজছে না, তবলাটা চুপ হয়ে গেছে। দিন দিনদা কিন্তু থেমে গেছে, দিনদা থেকে দিনদা সবার হচ্ছে না। আমি তো বিছানায় বসে আছি চুপচাপ। যেমন আমি দেখলাম যে আমি যদি আবার আরো নেমে যদি আবার শুয়ে পড়ি তাহলে আবার নিশ্চয়ই, এবং আমি ততক্ষণ শিওর হয়ে গেছি, আমি একদিন জানতাম পৃথিবীতে ভূত বলে কিছু নেই, এইরকমই আমার মানে বিশ্বাস ছিল। কিন্তু বিশ্বাসটা আমেরিকার ওই ওয়াশিংটনের কাছে ভার্জিনিয়ার বাড়িতে আমার বিশ্বাস চুরমার হয়ে যাচ্ছে। আমি তখন দেখছি আরে এটা ভূত আছে, এবং এই ভূত যে সে ভূত নয়, এই আবার রীতিমতো ত্রিশাল বাজানো ভূত, এবং রীতিমতো নিশ্চয়ই ইন্ডিয়া থেকে এসছে ভূতটা, না হলে কি করে এত ভালো তবলা জানে। এই তবলা নির্ভুল ষোলমত্তার ইয়ে বাজিয়ে চলেছে, এর মনে হয় ক্লাসিক্যাল ভূত ছিল, নিশ্চয়ই তা না হলে এরকম কি করে হয়, তা এরকম ভাবছি, বাজাচ্ছে রীতিমতো নির্ভুল বাজাচ্ছে, ভালো বাজাচ্ছে। এই অবস্থায় আমি আর কি করি, আমি প্রায় জেগেই কাটিয়ে দিলাম। তাড়াতাড়ি ভোর হতে হতে আমি তাড়াতাড়ি বেরিয়ে রাস্তার আশেপাশে গিয়ে ঘুরে টুরে এসে ফিরে এলাম। এবার ব্রেকফাস্ট টেবিলে আমার রবীন্দ্র দেখা, আবার রবীন্দ্র আবার ভয়েস অফ আমেরিকার অফিসে চলে যাবেন, সকাল হয়ে গেছে। তখন আমাকে রবীন্দ্র মুখে পাইপ নিয়ে, তো তখনও পর্যন্ত আমেরিকান বাড়িগুলোতে মানে ঘরের মধ্যে সিগারেট খাওয়া যেত, এখন তো কোনো বাড়িতে সিগারেট খাওয়া যায় না, বাইরে বেরিয়ে গিয়ে খেয়ে আসতে হয় যদি কেউ খেতে চায়, খেতেই চায় না কেউ। তো সেই তখন 92 সাল, তখন বাড়ির মধ্যে সিগারেট খাওয়া যেত, আমিও অনুমতি নিয়ে ওই বাড়িতে খেয়েছি সিগারেট, বিশেষ করে মেয়েদের কাছ থেকে অনুমতি তো নিতেই হয়, নিয়ে সিগারেট খেয়েছি। এবার ব্রেকফাস্ট টেবিলে আমাকে যখন রবীন্দ্র মুখ থেকে পাইপ সরিয়ে বললেন যে কি তোমার রাত্রে কেমন ঘুম হয়েছে, ভালো ঘুমিয়েছে তো, কেমন হয়েছে? আমার তখন মুখটা প্রায় ফ্যাকাশে মুখ, সে অবস্থায় বললাম রবীন্দ্র কালকে আমি ঘুমোতে পারিনি। সে কি, কেন ঘুমোতে পারোনি? তখন আমি বললাম, শুনে তো উনি হো হো করে হেসে উঠলেন, বলছে বলো কি, একই কথা বলছো, ওটা আবার জ্বালাতে শুরু করেছে? হ্যাঁ, বলছে না ওকে আবার জ্বালাতে শুরু করেছে। বুঝতে পারছি না কে, বলো আরে ভূতটা কি আবার জ্বালাতে শুরু করেছে? আমি বললাম তাই নাকি, ভূতটাকে আপনি চেনেন? বললো না, ও একটু ক্লাসিক্যাল ভূত। তাহলে তো আমি ঠিকই ভেবেছিলাম, ও একটু গান বাজনা করা ভূত, ও মাঝে মাঝে আসে আমার বাড়িতে, তবে কারোর কোনোদিন আজ পর্যন্ত ক্ষতি করেনি। বললাম তাই নাকি? শুনে তাজ্জব। তারপরে বললো এটা তোমার ক্ষেত্রে শুধু প্রথম হলো না, এখানে সুনীল থাকতো, মানে সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীলদা, তুমি যে বিছানায় শুবে ওখানে সুনীল খুব দারুণ ভাবে 7 দিন ছিল, ওই বিছানায় শুতো। বললো মানে সুনীলদাও ভূতের তবলা শুনেছে? বলছে হ্যাঁ হ্যাঁ, আমরা তো হাসাহাসি করেছি কত, যে এসে তবলা বাজিয়ে চলে যায়। তো সুনীল প্রথম 2-1 দিন খুব ভয়টাই পেয়েছিল, তোমার মতোই মনে ভয় পেয়েছিল। কারণ সুনীলদা তো ভয় পাওয়ার লোক নয়, আমি একটু ভয় পেয়ে গেছি। সুনীলদা তো ভয় পাওয়ার কোনোদিন শুনিনি, কোনো কিছু ভয় পেয়েছেন জীবনে। বলো না ভূতের ব্যাপারে সবারই ভয় আছে, ও বাজে কথা বললে তো হবে না, ও সবাই ভয় পায় ভূতের ব্যাপারে বলে। তখন উনি হাসতে হাসতে পাইপ খেতে লাগলেন, আর হাতে নিউ ইয়র্ক টাইমসটা তখন পৌঁছে গেছে, তখন নিউ ইয়র্ক টাইমসের পাতা উঠাচ্ছে, খুব সাহেবই বাঙালি আর কি।
তো আমি তখন বললাম যে আমি তো আজকে আর ওই ঘরে শুতে পারবো না। বললো ঠিক আছে ঠিক আছে, তোমার ঘরে শুতে হবে না, তুমি আমার পাশের ঘরটাতে শোবে আজ থেকে। কিন্তু সেখানেও যদি তবলা বাজে তাহলে কিন্তু আমায় কিছু বলতে পারবে না। আমি বললাম কি সারা বাড়িতে ঘুরতে হবে, বিভিন্ন ঘরে গিয়ে তবলা বাজায়? সে বললো না, ওর মুডের ব্যাপার, ও এখন বেসমেন্টে তোমাকে শোনাতে চাইছে। এখন ও যদি তারপরে ওপরে উঠে আসে, ওপরে উঠে এসে যদি ও তোমাকে তোমার ঘরে গিয়ে আবার শোনাতে শুরু করে, তাহলে আর যাই হোক, আমার যে ঘরটা আপনার পাশের ঘরে শোবো, সেখানে কিন্তু কোনো তবলা ফবলা যেন রাখবেন না। বললো সে আর কি করে আমি কথা দিই তোমাকে, বলো? ও যদি নিচ থেকে তবলাটা নিয়ে তোমার ঘরে উঠে এসে বাজাতে থাকে এবং তোমাকে যদি তবলা শোনাতে চায়, আমি কি করে রাখতাম বলো? এই হচ্ছে আমার ভূতের সঙ্গে জীবনে প্রথম এবং শেষ মুলাকাত। একেবারে ক্লাসিক্যাল ভূত, যেটা আমি আমেরিকার ওয়াশিংটন থেকে একটু দূরে ভার্জিনিয়া শহরে ছোট জায়গায়, সেইখানে গিয়ে প্রথম ভূতের দেখা পেয়েছি।